ধন্যবাদ। দেখুন, আমিও তো মানুষ, আমার নিজেরও খারাপ লাগে যখন এই ধরনের ভ্যান গাড়িগুলো বা গরিব অসহায়ের যে খেটে খাওয়া মানুষগুলোর জন্য যখন আমাদের কঠিন পদক্ষেপ নিতে হয়, তখন কিন্তু আমার নিজেরও ব্যক্তি হিসেবে খারাপ লাগে। কিন্তু আমি যে চেয়ারটিতে বসে আছি, আমার কিছু করারও নেই। এই চেয়ার জনগণের জন্য, জনগণের চলার পথে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, তার প্রেক্ষিতে কিন্তু আমাকে এই কঠিনের চেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ঘোষণা করেছি যে যারা ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করছে, মানে বিশেষ করে যারা হকার, তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য ইতিমধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের আমাদের যে সিটি মার্কেট রয়েছে, সেই সিটি মার্কেটের 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা আমরা এই 4টি ফ্লোর বরাদ্দ করে রেখেছি। আপনাদের মাধ্যমে আমরা আহ্বান করব, যারা ব্যবসা করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার পছন্দের দোকানটি আপনাকে দেব এবং একেবারেই ন্যায্য মূল্যে, যেই মূল্য দিয়ে আপনি দোকানটা নিতে পারবেন, পুরোটাই আপনার উপরে আমরা ছেড়ে দিব। আপনি সুন্দরভাবে বৈধভাবে ব্যবসা করুন। আমরা প্রয়োজনে আপনারা ব্যবসা চালু করার পরে আমরাই বিজ্ঞাপন দিয়ে, আমরা প্রচার করে এই মার্কেট জমিয়ে দেব। এটা দরকার হয় সিটি হকার মার্কেট, আমরা উপরের ফ্লোরগুলোকে আমরা নাম দিয়ে দেবো যে এটা সিটি হকার্স মার্কেট। তারপরেও সবাইকে আহ্বান করব যে আপনারা ফুটপাতে বসবেন না, ফুটপাতগুলো আপনারা দখলমুক্ত করে দেন, আপনারা স্বইচ্ছায় ছেড়ে দেন। এই কাজগুলো আমরা করতে চাই না। আর যে সমস্ত মার্কেটের মালিক বা যে সমস্ত দোকানের মালিক দোকানদের সামনে বা মার্কেটের সামনে এরা অবৈধভাবে বসছেন, তাদেরকেও আমি আহ্বান করব আপনারা একটু সচেতন হন, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন। এই নগরে কিন্তু আপনার, আমাদের সকলের। আপনারা একটু আন্তরিক হন। আপনারা আন্তরিক হলে আপনার মার্কেটের সামনে আপনি কাউকে বসতে দিবেন না, আপনার দোকানের সামনে আপনি কাউকে বসতে দিবেন না, কারণ এরা অবৈধভাবে জোর প্রয়োগ করে ওরা বসতে। আমরা মনে করব যদি আপনারা এখন থেকে যদি আপনারা কোনো মার্কেটের সামনে কেউ বসে বা কোনো দোকানের সামনে কোনো অবৈধ ব্যবসায়ী বা হকার বসে, তাহলে আমরা ধরে নেব সেই দোকানদার বা সেই মার্কেটের মালিকই তাকে বসাচ্ছে বা তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কারণ একটি অবৈধ ব্যবসায়ী কোনোদিন একটি বৈধ মার্কেটের সামনে বসতে পারে না। এখানে একটা মার্কেটে শত শত কর্মচারী আছে, ফুটপাতে বসতেছে কিন্তু 4 থেকে 5 জন। এই 4 জন 5 জনকে যদি শত লোক আইসা না করে যে তুমি এখানে বসতে পারবে না, বা দোকানের মালিক যদি বলে তুমি আমার দোকানের সামনে বসতে পারবে না, তাহলে কিন্তু তারা বসবে না। এবং আপনি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে দোকানের কিছু কিছু মার্কেটের মালিক তাদের বেসমেন্টে জায়গা দিয়ে দিচ্ছে, এদেরকে বেসমেন্টে এই অবৈধ ব্যবসায়ীদেরকে জায়গা দিচ্ছে যে ওদের যে অবৈধ যে ঠেলা গাড়িগুলো বা ভ্যান গাড়িগুলো রাখার জন্য। হ্যাঁ, এদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আপনি দেখেছেন যে রানীর বাজারে একটি বাড়ির নিচে প্রায় অনেকগুলো ভ্যান গাড়ি আমরা উদ্ধার করেছি ইতিমধ্যে। তো ভ্যান গাড়িগুলো উদ্ধার করে আমাদেরকে ঘুরিয়ে দিতে হয়েছে। এগুলো কিন্তু আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু আমাদের কিছু করারও নেই। জনগণের স্বার্থে আমাদেরকে এই ধরনের পদক্ষেপ নিতে হচ্ছে। এই বাড়ি যে আশ্রয় দিয়েছে, এই বাড়ির হোল্ডিং এবং এই বাড়ির মালিকের বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নেব। আইনানুগ যতটুকু ব্যবস্থা নেওয়ার আমরা সম্পূর্ণ ব্যবস্থাই নেব। আমরা আপনাদের মাধ্যমে কুমিল্লার সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা চাই। আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করুন। কুমিল্লার সচেতন ছাত্র সমাজ, যুব সমাজ, কুমিল্লার সচেতন মানুষের কাছে আহ্বান জানান, আমরা যখন রাস্তায় ফুটপাত দিয়ে আমরা হাঁটবো, আমরা তাদেরকে বাধা দেব যে তুমি ভাই, তোমাকে এভাবে নিষেধ করার পর তুমি কেন এই ফুটপাতে বসছো, তুমি ফুটপাত ছেড়ে দাও। আমরা যদি জনগণ রাস্তায় হাঁটতে গিয়ে যদি 10 জন মানুষ আমরা এক হইয়া একজন ফুটপাতে অবৈধ দখলদারকে যদি আমরা বলি যে তুমি ফুটপাত থেকে উঠে যাও, অবশ্যই সে উঠতে বাধ্য। একা তো কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক বা নির্বাহী কর্মকর্তা বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ না, এটা কিন্তু আমাদের নগরবাসীকে আমাদেরকে সচেতন হতে হবে। তা আপনাদের মাধ্যমে কুমিল্লার সর্বস্তরের মানুষের কাছে আমি আহ্বান করব, আসুন আমরা সকলে মিলে এই কুমিল্লাকে যানজট মুক্ত নগরী এবং গ্রিন এবং ক্লিন সিটিতে রূপান্তর করি, আমাদের স্বপ্নের কুমিল্লা করি। ধন্যবাদ।